জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুরের ইচ্ছা। লিখছেন শ্রী শিবরাম আচার্য। জয় গুরু। আজকাল অনেকের মুখেই শুনতে পাওয়া যায় একটি প্রচলিত কথা, সবই ঠাকুরের ইচ্ছা। এই কথাটি বলার পূর্বে আমাদের জেনে রাখা দরকার ঠাকুর কিরূপ ইচ্ছার অধিকারী ছিলেন। আমি আমার যে ইচ্ছাটিকে ঠাকুরের ইচ্ছা বলে চালাতে চাইছি, সেই ইচ্ছার পিছনে আমার কোনো ক্ষুদ্র স্বার্থ, অহংকার ও আমিত্বের গন্ধ নাই তো? যদি থাকে তবে সেটা ঠাকুরের ইচ্ছার অনুকূলে নয়, আর ঠাকুরের বিপরীতমুখী কোনো ইচ্ছা তার ইচ্ছা হতে পারে না। ঠাকুর মহারাজ তার শেষ আশীর্বাদে লিখেছেন, আমার ইচ্ছাকে রূপ দেওয়ার জন্যই তোমরা আমার আশ্রয় লইয়াছ। গৃহী সন্ন্যাসীর কোনো কথা নাই এই স্থলে। যতদিন আমি স্থূলদেহে বর্তমান আছি, ততদিন আমার ইচ্ছা লইয়া তোমাদের কোনো দ্বন্দ্ব উপস্থিত হইবে না। কেননা আমার ইচ্ছা আমি নিজ মুখেই ব্যক্ত করিতেছি এবং করিব, কিন্তু আমার অন্তর্ধানেই তোমাদের আসল পরীক্ষা আরম্ভ হইবে। তখন আমার ইচ্ছা তোমাদের অন্তরে প্রেরণা রূপে ফুটিয়া উঠিবে। চিত্তশুদ্ধ না হইলে কেহই তখন আমার নিগূঢ় ইচ্ছাকে উপলব্ধি করিতে পারিবে না। সদ্গুরুর অব্যক্ত ইচ্ছা শুদ্ধ আধারেই প্রতিফলিত হইবে। ঠাকুর মহারাজের সান্নিধ্য লাভ করার যাহাদের সৌভাগ্য হয় নাই, কিন্তু তার রচিত অভয়বাণী, আমি কি চাই, ঠাকুরের চিঠি ইত্যাদি পড়ে অবশ্যই অনুমান করতে পারি যে তার ইচ্ছা কি ছিল। প্রথমত, সেই ইচ্ছাগুলি উপলব্ধি করতে হলে আমাদের আধার শুদ্ধ হওয়ার প্রয়োজন। ময়লা জলে যেমন সূর্যের প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় না, তদ্রূপ অশুদ্ধ চিত্তে তার ইচ্ছাগুলিও ঠিকভাবে ফুটে উঠতে পারে না। ঠাকুর মহারাজ তার ইচ্ছাগুলিকে দুভাগে ভাগ করেছেন। প্রথম, ব্যক্ত ইচ্ছা, দ্বিতীয় অব্যক্ত ইচ্ছা। ব্যক্ত ইচ্ছা তো তিনি নিজ মুখে প্রকাশ করেছেন, কিন্তু তার অব্যক্ত ইচ্ছাকে জানতে হলে তাকে প্রকৃত ভালোবেসে তার কথাগুলি হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। আর ভালোবাসি বা ভালোবাসবো বললেই তো আর হলো না। তার প্রতি আমাদের ভালোবাসা তখনই ঘনীভূত হবে যখন আমরা তার ব্যক্ত ইচ্ছার কর্মযোগে আত্মাহুতি দিতে পারব, আর তখনই তার অব্যক্ত ইচ্ছাগুলি আমাদের হৃদয়ের মাঝে ফুটে উঠবে। ঠাকুর মহারাজ তাই তার ব্যক্ত ইচ্ছাগুলিকেই আমাদের ধ্যানের অবলম্বন করতে বলেছেন এবং আত্মস্থ ও সমাহিত হতে বলেছেন। তার কথাই, স্থূলদেহ ছাড়িয়া আমি আমার ইচ্ছার সহিতই মিশিয়ে থাকিব। আমার ইচ্ছাকে যে রূপ দিতে পারিবে, সেই আমাকে যথার্থভাবে লাভ করিবে। ঠাকুর মহারাজের প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য, সেটি হল ধর্মের মধ্য দিয়ে এই অধপতিত জাতিকে উঠিয়ে তুলতে, এদের মধ্যে সেই ঋষি যুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে, সে যুগের ঋষিদের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান আত্মা স্বরূপ জ্ঞান দান করতে। এ যেন হারিয়ে যাওয়া সন্তানকে তার পিতামাতার পরিচয় করিয়ে দেওয়ার মতো। এখানে আমাদের বোঝার প্রয়োজন আছে যে ঠাকুর মহারাজ এই জাতিকে অধপতিত বললেন কেন, অর্থাৎ যে জাতির একবার উত্থান হয়েছিল তারই আবার পতন হয়েছে। আমরা জানি এই জাতি একদিন পৃথিবীর সমগ্র জাতির ঊর্ধ্বে অবস্থান করেছিল। এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন ব্যাস, বশিষ্ঠ, সুখদেব, গৌতম, কোনাদ, যাজ্ঞবল্ক্য প্রভৃতি আত্মজ্ঞানী ব্রহ্মবিদ ঋষিগণ। জনক, দশরথ, শ্রীরামচন্দ্র, ভরত প্রভৃতি পরার্থপ্রেমী রাজাগণ। গুরুভক্তির উৎকৃষ্ট উদাহরণ প্রস্তুত করেছিলেন আরুণী, সত্যকাম, উপমন্যুর ন্যায় শিষ্যগণ। গুরু পরম্পরায় ভারতবর্ষের সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছিলেন তাদের উপযুক্ত শিষ্যগণ। ত্যাগ, তপস্যা, দান, দাক্ষিণ্য, হোম যজ্ঞাদির মাধ্যমে জগৎকে নিষ্কাম কর্মের শিক্ষা ভারতবর্ষ দিয়েছিল। এই মাটিতেই জন্ম নিয়েছিলেন জ্ঞানাবতার শিবস্বরূপ শঙ্করাচার্য ও প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভু। ভারতবর্ষই নারী জাতিকে দেবী জ্ঞানে মাতৃত্বের স্থান প্রদান করেছিল। যত্র নার্গস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। এই ভারতবর্ষের মাটিতেই রচিত হয়েছিল বেদ পুরাণাদের ন্যায় জগৎকে জ্ঞানালোক প্রদানকারী গ্রন্থ সকল। ভারতবর্ষের রাজারা শৌর্য, বীর্য ও পরাক্রমে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তার মূলে ছিল আত্মবিদ গুরুর কাছ থেকে প্রাপ্ত শিক্ষা, জ্ঞান ও কর্মকৌশল। ন্যায়, তর্ক, দর্শন, প্রযুক্তি প্রভৃতি বিদ্যায় মনীষীগণ ভারতকে বিশ্বগুরুর মর্যাদা প্রদান করেছিল। কিন্তু হায়, কালের করাল কবলে
কবলিত হয়ে ভারতবর্ষের যুগ যুগান্তরের আত্মমর্যাদা গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের বুকে বহু জাতির ক্রমাগত আক্রমণ ও শাসনের ফলে গা ঢাকা দিতে আরম্ভ করল। আরম্ভ হলো বিপর্যয়। নিজের শিক্ষা দীক্ষা পরম্পরাকে উপেক্ষা করে আমরা ভেসে যেতে লাগলাম বিদেশি সভ্যতা সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে। শুরু হলো অধঃপতন। সর্বোচ্চ শিখরতে নিম্নাভিমুখী হতে লাগলাম। তাই ঠাকুর মহারাজের ইচ্ছা ছিল পুনরায় ভারতবর্ষে তার সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে, প্রাচীন ঋষিযুগের আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করার মাধ্যমে। তাই তিনি আমাদিগকে অধঃপতিত বলে কোষাঘাত করলেন। আবার উৎসাহিত করে বললেন, বৎস, নিরাশ হইও না, মনে বল আনয়ন করো, নিজেকে হীন বা দুর্বল মনে করিও না। সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে, তোমরা অধম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি, চিন্তা কি? এইরূপ নানা উপদেশ দিয়ে ঠাকুর মহারাজ হতবীর্য মানুষের মনে প্রাণশক্তি সঞ্চার করে সাধনায় প্রাপ্ত আধ্যাত্মিক উন্নতির কৌশলগুলি প্রকাশ করে মানুষের আধ্যাত্মিক উন্নতির পথকে প্রশস্ত করে তুললেন। শুধুমাত্র শিষ্যভক্তদের নয়, যারা তার বিরুদ্ধাচরণ করবে তাদেরও তিনি 3 জন্মের মধ্যে মুক্ত করার জন্য চুক্তি করেছিলেন মহামায়ার সঙ্গে। এমনই ছিল তার উদার মনোভাব। তিনি ব্রহ্মর্ষি হওয়ার জন্যই তার মনের অন্তরালে উদিত হল সেই ঋষি যুগের আদর্শের কথা। তিনি বুঝতে পেরেছিলেন মানুষের মনে দুঃখ দুর্দশার কারণটা কোথায়, এবং এটাও বুঝতে পেরেছিলেন এই ঋষি যুগের আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারলেই ভারতবর্ষকে সর্বপ্রকার অবনতির হাত থেকে রক্ষা করা যাবে। তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম, চতুর্বেদ সাধন সিদ্ধ ও নির্বিকল্প সমাধিলব্ধ মহাপুরুষ অসাধারণ পরিকল্পনা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চললেন। মঠ, আশ্রম, সংঘ, সম্মেলনের মাধ্যমে মানুষের মনে সুপ্ত চেতনাকে জাগ্রত করে প্রেমের বীজ বপন করার জন্য। তার ইচ্ছা হলো মানুষকে তার আত্মার স্বরূপ জ্ঞান দান করে সমাজে সাম্য, ঐক্য ও মৈত্রী স্থাপনপূর্বক দেশ ও দশের মঙ্গল করা। শঙ্করের জ্ঞান ও গৌরাঙ্গের ভক্তির সমন্বয়ে এক চিরন্তন পথ প্রদর্শন করালেন, যাতে চলে মানুষ তার স্বীয় লক্ষ্যে উপনীত হতে পারবে। তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, অমৃতের সন্তান তোমরা, মরজগতের মোহে চিরদিন মুগ্ধ থাকিও না। জাগো, ওঠো, সম্মুখে অগ্রসর হও, পশ্চাতে চাহিও না। আমার সন্তানকে আমি শোকে মোহে আবিষ্ট দেখিতে চাই না। ঠাকুর মহারাজ তার শিষ্য ভক্তগণের কাছে বাহ্যাড়ম্বর শূন্য ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত জিতেন্দ্রীয় প্রেম প্রীতি ভালোবাসায় ধনী, সত্যপরায়ণ, প্রকৃত মনুষ্যত্বের ভিখারী। তিলে তিলে মানুষ করে গড়ে তোলাই হলো তার কর্মজীবনের মুখ্য উদ্দেশ্য। তিনি বললেন, তোমরা মানুষ হও, ভগবান হও, এই আমি চাই। উচ্চ সাধকের যে ভাব, যাকে বলে বিশ্বপ্রেম, আমি তোমাদের মধ্যে তাই দেখতে চাই। তোমরা জগৎকে এইভাবে ভালোবাসবা। এইখানে আমরা সমাজের প্রতি তার অকৃপণ ভালোবাসা, পৃথিবীর নরনারীকে আপন জ্ঞানে জড়িয়ে ধরার শাশ্বত সনাতন ধর্মের মুখ্য ধারাকে পুনরুজ্জীবিত করে সমস্ত মানব জাতিকে সেই পথে পরিচালিত করার দুর্নিবার প্রচেষ্টার পরিচয় পায়। জ্ঞান ও ভক্তির যুগ্ম বিগ্রহ সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী জ্ঞানের উন্মেষ ঘটিয়ে নশ্বর জগতের প্রতি মানুষের মোহপাশ ছিন্ন করত ভক্তির পথে পরিচালিত করার জন্য কয়েকটি সর্বশাস্ত্র সার মহান গ্রন্থ যোগীগুরু, জ্ঞানীগুরু, প্রেমিক গুরু, তান্ত্রিক গুরু, বেদান্ত বিবেক, ব্রহ্মচর্য সাধন প্রভৃতি রচনা করলেন। তিনি দৃঢ় বিশ্বাস ও নির্ভরতার সাথে বলেছেন, আমার বইয়ের মতো অনেক বইই আছে, কিন্তু আমার বই যারা পড়বে তাদের আমার কাছে আসতে হবেই। বইগুলির মাঝে বিশেষ শক্তি রয়েছে। আমার প্রত্যেক বইয়ের ভূমিকা, উৎসর্গপত্র এবং উপসংহারের মাঝেও বিশেষত্ব রয়েছে। তার সদ্য প্রমাণ এই অধম শিবরাম। বাবা ও মায়ের কাছ থেকে প্রাপ্ত বইগুলি পড়েই তার প্রতি অনুপ্রাণিত হয়ে তার কর্মসমুদ্রে ঝাঁপ দিতে পেরেছি। মানুষকে আধ্যাত্মিক পথে উন্নীত করে একটি সর্বাঙ্গ সুন্দর অনুশাসিত সমাজ গড়ে তোলাই ছিল তার ইচ্ছা। এক হাতে বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থার সুমহান পরিকল্পনা, আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘশক্তির প্রতিষ্ঠা, ভাব বিনিময় এবং অন্য হাতে আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি নিয়ে ছুটে চললেন দেশের বিভিন্ন প্রান্তরে। হৃদয়ের অন্তঃস্থল থেকে বললেন, আমি চাই তোমরা আদর্শ গৃহী হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না। গৃহে থেকে আদর্শ গৃহী হয়ে ধর্ম সাধন করলেও ভগবান লাভ হয়।
ঠাকুর মহারাজ তার ইচ্ছাকে প্রস্ফুটিত করার জন্য যে চিত্তশুদ্ধির কথা বললেন, সেই চিত্তকে শুদ্ধ করার একমাত্র উপায় সেবা সহায়ে চিত্তশুদ্ধি। ভারতবর্ষের প্রাচীন ঋষি যুগের আদর্শ ছিল জগদ্ধিতায় বহুজন হিতায় চ। যেখানে রাজা হরিশ্চন্দ্র নিজের ঐহিক সুখকে তুচ্ছ জ্ঞান করে নিজের সর্বস্ব বিলিয়ে দিলেন, মহর্ষি দধীচি অপরের কল্যাণের জন্য নিজের প্রাণ ত্যাগ করে অস্থি প্রদান করলেন, মহাবীর কর্ণ নিজের জীবনকে সংকটে ফেলেও নিজের সুরক্ষা কবচ ছদ্মবেশী ব্রাহ্মণকে দান করলেন। তাই ভারতভূমি ত্যাগ ও তপস্যার স্থল, ইহাকে তপভূমিও বলা হয়। তাই ঠাকুর মহারাজ লোকালয় হতে দূরে আসামের জঙ্গলাকীর্ণ জায়গায় নিভৃতে মানুষ গড়ার কারখানাটি স্থাপন করলেন। নাম দিলেন শান্তি আশ্রম। পরবর্তীকালে নাম দেন আসামবঙ্গীয় সারস্বত মঠ, কোকিলামুখ। তার আশা এই আশ্রম হতে শত শত নিগমানন্দের বিকাশ হবে, গৃহী শিষ্যদের ঘরে ঘরে আবার শঙ্কর গৌরাঙ্গের আবির্ভাব হবে। তাই ঠাকুর মহারাজের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তার আদর্শ ও উপদেশকে শিরোধার্য করে যদি তার ব্যক্ত ইচ্ছাকে রূপ দিতে পারি, তবেই তার অব্যক্ত ইচ্ছা আমাদের শুদ্ধ হৃদয়ে বাণী রূপে প্রেরণা রূপে ফুটে উঠবে। আর তখনই আমরা বলতে পারবো সবই ঠাকুরের ইচ্ছা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।